নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব বিস্তারিত, অবশ্যই আপনারা ইতিমধ্যেই জানেন, আমরাও তৈরি করেছি এই সম্বন্ধে খবর, যে ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয়েছে চিকিৎসক নেতা এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র এবং প্রাক্তন রাজ্যসভার সাংসদ, অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন তিনি, তৃণমূলের একনিষ্ঠ সৈনিক হিসেবে পরিচিত শান্তনু সেন, ডক্টর শান্তনু সেন। এবং সেই ডক্টর শান্তনু সেনকে তৃণমূল কংগ্রেস থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে জয়প্রকাশ মজুমদার, বর্তমানে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি, তিনি বহিষ্কার করার যে বার্তাটি তিনি কিন্তু জানিয়েছেন, সেই বার্তাটি আগে শুনবো এবং তারপর আমরা এই নিয়ে বিশ্লেষণ করব, জানাবো শান্তনু সেন এই বার্তা সম্বন্ধে জয়প্রকাশ মজুমদারকে কি ঠিক বলছেন একটি সাক্ষাৎকারে। শোনাবো আগে জয়প্রকাশ মজুমদারের বক্তব্য। একটি বিশেষ সূচনা আপনাদের জানাচ্ছি যে তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে আরাবুল ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে দল থেকে নিলম্বিত করেছেন, অর্থাৎ সাসপেন্ড করেছেন। এটা আপনাদের জানানো হলো। আপনারা শুনলেন, সেই ভিডিও বার্তা দেখলেন। জয়প্রকাশ মজুমদার দলের পক্ষ থেকে একদম শান্তনু সেন এবং আরাবুল ইসলামের নাম উল্লেখ করে তাদেরকে যে নিলম্বিত করা হচ্ছে, দল থেকে সাসপেন্ড করা হচ্ছে, সেই কথা জানিয়ে দিলেন। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু দল বিরোধী কাজের জন্য ডক্টর শান্তনু সেন তাকে একদম সাসপেন্ড করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমরা জানি যে আরজিকর ঘটনা ঘটার পর থেকে কিন্তু ডক্টর শান্তনু সেন তিনি ডাক্তার অ্যাসোসিয়েশনের অন্যতম একজন মাথা ছিলেন এবং দলের, যেহেতু তৃণমূল কংগ্রেস দলের প্রাক্তন সাংসদ হওয়া সত্ত্বেও তিনি কিন্তু এই আরজিকর ঘটনার সূত্র ধরে আরজিকরে ঘটে চলা বিভিন্ন দুর্নীতি প্রসঙ্গে মুখ খুলেছিলেন এবং অবশ্যই জানিয়েছিলেন যে তার মেয়ে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কিভাবে বিভিন্ন সময় তার ওপর অত্যাচার নেমে এসেছে, অর্থাৎ মানসিকভাবে কিভাবে তাকে প্রেশারাইজ করা হয়েছে, এই অভিযোগ বিভিন্ন সময় এনেছিলেন। এবং তারপরই তাকে কিন্তু বিভিন্ন পদ থেকে তৃণমূল কংগ্রেস সরিয়ে দেয়। এই আরজিকর পরিস্থিতি যখন চলছিল তখনই কিন্তু রীতিমতন কেড়ে নেওয়া হয় রাতারাতি শান্তনু সেনের দলের যে মুখপাত্র পদ, সেই মুখপাত্র পদ থেকে। এবং শান্তনু সেন কিন্তু দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিলেন। তিনি যে কোনো পরিস্থিতিতে দলের জার্সি পরে কিন্তু ব্যাটিং করতেন স্ট্রেট ব্যাটে। এবং সেই জায়গা থেকে শান্তনু সেন প্রত্যেকটি টিভি শো থেকে প্রত্যেকটি প্রেস কনফারেন্স করা প্রত্যেকটি কাজই কিন্তু তিনি করতেন মুখপাত্র হিসেবে। এবং সেই জায়গা থেকে শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হলো আরজিকর ঘটনার পর। তারপর আমরা দেখলাম যে মেডিকেল কাউন্সিল বোর্ড, সেখান থেকে শান্তনু সেনের একটি পদ, গুরুত্বপূর্ণ পদ, সেটির থেকে তাকে সরানো হলো, অপসারণ করা হলো। এবং যেটা অফিসিয়ালি কিন্তু শান্তনু সেনকে পরে জানানো হয়েছিল, আগে সেটা মিডিয়াতে প্রকাশ পেয়েছিল। ঠিক তেমনভাবেই শান্তনু সেনের দাবি কিন্তু একটি বাংলা সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শান্তনু সেন কিন্তু একদম জানিয়ে দিচ্ছেন যে এই ভিডিও বার্তা ছাড়া এখনো পর্যন্ত তার কাছে কোনো রকম কল কিংবা তার কাছে কোনো রকম নোটিফিকেশন কিংবা তার কাছে কোনো রকম ইমেল বা হোয়াটসঅ্যাপে দলের তরফ থেকে জানানো হয়নি যে তাকে বহিষ্কার করা হলো কিংবা সাসপেন্ড করা হলো। এই যে ঘটনা, শান্তনু সেন এই যে অভিযোগ আনছেন, তা কিন্তু অবশ্যই আমরা যখন মাথায় রাখছি, ঠিক তেমনভাবেই শান্তনু সেন কিন্তু জয়প্রকাশ মজুমদার, অর্থাৎ বর্তমানে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি, তাকে উদ্দেশ্য করে একটি কটাক্ষ করেন। নাম না করে তিনি কিন্তু বলেন যে তিনি কিন্তু শান্তনু সেন এমন একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক, যখন শান্তনু সেন কিন্তু তৃণমূল কংগ্রেস বিরোধী দলে ছিল, অর্থাৎ সিপিআইএম এর সময় থেকে শান্তনু সেন কিন্তু তৃণমূল কংগ্রেস করছে। এবং তিনি বলেন যে বিভিন্ন দল ঘুরে আসা, অর্থাৎ কংগ্রেস, তারপর বিজেপি, তারপর তৃণমূল কংগ্রেস তিনি করতে আসেননি। অর্থাৎ এই যে ইঙ্গিত, তা কিন্তু অবশ্যই স্পষ্টত জয়প্রকাশ মজুমদার তার যে পলিটিক্যাল কেরিয়ার সেইটাকে কেন্দ্র করেই বলা। এবং এই যে বক্তব্য তিনি রাখেন শান্তনু সেন, সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। এই বক্তব্য রাখার মাধ্যমে শান্তনু সেন ঠিক কি ইঙ্গিত করতে চাইলেন? তাহলে কি আবার পশ্চিমবঙ্গ দল বদল দেখতে চাইছে? আমরা অবশ্যই এখনো পর্যন্ত জয়প্রকাশ মজুমদারের এই নিয়ে কোনো যে পাল্টা বক্তব্য তেমন কিছু পাইনি। এবং তাই নিয়ে কিন্তু অবশ্যই একটা রাজনীতিতে বেশ খানিকটা আলোচনা শুরু হয়ে গিয়েছে। বিরোধী দল থেকে বিভিন্ন কথা বলতে শুরু করে দিয়েছেন এবং অবশ্যই সিপিআইএম এর তরফ থেকে কটাক্ষ করা হয়েছে, বিজেপির তরফ থেকে কটাক্ষ করা হয়েছে যে যারা নতুন তৃণমূলে আসছে তারাই এখন দল চালাচ্ছে, দলের যারা পুরনো সৈনিক তারা আর পাত্তা পাচ্ছে না। আমরা অবশ্যই জানিয়ে রাখি যে শান্তনু সেন কিন্তু
তৃণমূল কংগ্রেসে একদম শুরুর সময় থেকে রয়েছেন এবং সেই সময় থেকে থাকা একজন নেতা হঠাৎ করে তাকে সাসপেন্ড করা হলো, সেটা কিন্তু অবশ্যই অবাক লাগারই মতন একটা বিষয়। এবং তিনি কিন্তু অত্যন্ত সুবক্তা হিসেবে বিভিন্ন সময় টিভি চ্যানেলে, কখনো রাজ্যসভার অভ্যন্তরে তিনি কিন্তু সমাদৃত হতেন। তৃণমূল কংগ্রেসের এত শিক্ষিত একজন ডাক্তারবাবু হিসেবে তিনি কিন্তু এতদিন ধরে তার যে কাজকর্ম সে সমস্ত কাজ করে গিয়েছেন। এবং শান্তনু সেনকে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে একদম দিল্লি হোক কিংবা কলকাতা হোক, প্রত্যেকটি জায়গায় তিনি কিন্তু লড়াই করে গেছেন। ইতিমধ্যেই রিসেন্টলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রম নামক যে সরকারি একটি স্বাস্থ্য প্রকল্প তিনি যে চালু করেছেন তার লোকসভা এরিয়ার মধ্যে, সেই সেবাশ্রম যে প্রকল্প সেখানেও কিন্তু শান্তনু সেন, ডক্টর শান্তনু সেন তিনি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং সেই অভিযোগ এবং সেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি থাকা, তার জন্যই কি এই দল থেকে সাসপেনশন, নাকি আরজিকর ঘটনার সময় মুখ খোলা তার জন্যই দল থেকে সাসপেনশন, আমরা জানি না এই সাসপেনশন কবে উঠবে। তবে শান্তনু সেন এই যে বিভিন্ন দল ঘুরে আসা, এই কথার মাধ্যমে কি কোথাও গিয়ে ইঙ্গিত করতে চাইলেন যে তিনিও দল বদল করতে পারেন? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে। রাজনৈতিক পরিমণ্ডল কিন্তু অবশ্যই 2026 যখন সামনে এগিয়ে আসছে, বিধানসভা ভোট নির্বাচন এগিয়ে আসলেই কিন্তু 2021 সালের কথা মনে পড়ে যায় যে এত দল বদল পশ্চিমবঙ্গে কিন্তু আর কোনো ইলেকশনের আগে আমাদেরকে দেখতে হয়নি। 2019-এর আগে এবং 2021-এর আগে যেভাবে দল বদলের একটা হিড়িক পড়ে গিয়েছিল, সেরকম ঘটনা কি আবারও পশ্চিমবঙ্গ প্রত্যক্ষ করতে চাইছে? সেই ঘটনা জানি না। তবে 2026-এর আগে শান্তনু সেনের সাসপেনশন উঠবে কিনা দল থেকে, এবং উঠলেও দলের পক্ষ থেকে সাসপেনশন ওঠার আগেই কি শান্তনু সেন অন্য কোনো রাস্তা ধরবেন, অন্য কোনো দলের দিকে তিনি পা বাড়াতে চাইবেন, এই মুহূর্তে আমরা জানি না। তবে অবশ্যই আমরা কিন্তু মনে রাখবো শান্তনু সেন কিন্তু দলের মধ্যে থেকেও সরকারের বিরুদ্ধে গিয়েও বেশ কিছু কথা বলেছিলেন, যেগুলো কিন্তু মানুষের স্বার্থে, দুর্নীতির বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন। সেই ঘটনা অবশ্যই আমরা মাথায় রাখবো, দেখবো আমরা শান্তনু সেন পরবর্তীতে তার পলিটিক্যাল কেরিয়ার অন্য কোনো দলে নিয়ে যান কিনা, নাকি একজন সাধারণ তৃণমূল কংগ্রেস সমর্থক হিসেবে থেকে যান। সেই সমস্ত খবর প্রস্তুত করবো আপনাদের সামনে, দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।